আমাদের তো অনেকগুলো কাজ, একটা দুটো তো না। আমাদের ধরেন জুলাই অগাস্টে যে ভয়াবহ রকমের একটা ম্যাসাকার হলো, সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন গুমের ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছে, তারা খুব ভালোভাবে কাজ করছে এবং আপনাদেরকে আমরা বলতে পারি যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। আপনারা যেতে পারবেন কিভাবে একটা কি ভয়াবহভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লিখছেন যে আজকে 180 দিন, 250 দিন, ওগুলো লেখাও আছে ওইখানে। তো আমরা আশা করছি আপনাদেরকে নয়, হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই। হ্যাঁ, সেই জানুয়ারি 5ই বলেন, তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদির ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, বা আরও পরে এসে আপনি যেই ধরনের ভয়াবহ রকমের 2018 সালে রাতের ভোট বলেন, এবং প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের যেই কাহিনী বলেন, পাপাচার তো শেষ নাই এগুলো। এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে, এবং আপনারা দেখবেন তাকে, হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনবো। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনও আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। বাট আমাদের এইটা থাকবে, আমাদের এই আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা একটা আমরা এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তার সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল, সেগুলোর জন্য, এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গার থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ, আরও অনেক বেশি ইয়েতে রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে।